আচ্ছা, অপারেটিং সিস্টেম আমরা আগের দিন অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে। যে কম্পিউটারের যে সিস্টেম সফটওয়্যারটা থাকে সেই সিস্টেম সফটওয়্যারটাকে বলা হয় অপারেটিং সিস্টেম, ঠিক আছে। যার কাজ কি, সে সমস্ত ডিভাইসগুলো চেক করে এবং যেগুলো কানেক্টেড থাকে এবং একটা পরিবেশ তৈরি করে যে কীভাবে কাজ করবে, সেই এনভায়রনমেন্টটা তৈরি করে। এবার বিভিন্ন ধরনের এক্সাম্পল আমরা অপারেটিং সিস্টেমে দিয়েছি, ওই যে নামগুলো দেখতে পেয়েছো, উইন্ডোজ, ডস, ইউনিক্স, লিনাক্স, উবান্টু, এই যে নামগুলো আমরা দেখলাম এগুলো সব বিভিন্ন ধরনের ওএস বলি আমরা শর্টকাটে, অপারেটিং সিস্টেম। অর্থাৎ এটার সাহায্যে আমরা কম্পিউটারকে অন করতে পারবো, অপারেট করতে পারবো। এবার এগুলো কম্পিউটারে ইনস্টল হওয়ার পর এদেরও আবার ভাগ আছে, যে তারপরে আমরা সিইউআই এবং জিইউআই দুই ধরনের অপারেটিং সিস্টেম সম্বন্ধে বলেছিলাম, যে ক্যারেক্টার ইউজার বা কমান্ড ইউজার ইন্টারফেস, যেখানে লিখে লিখে কাজ করতে হয়, আর একটা আমরা মাউস দিয়ে ছবির আকারে দেখতে পাই, উইন্ডোজ, লিনাক্স এগুলো নিয়ে আমরা দেখতে পাই, ঠিক আছে। এই দুটো ভাগ দেখেছিলাম অপারেটিং সিস্টেমের। আরও ভাগ আছে অপারেটিং সিস্টেমের, সেটা হচ্ছে এই যে মানে তাদের কাজ অনুযায়ী, ওটা ছিল ইন্টারফেস অনুযায়ী, আর এটা হচ্ছে কাজ অনুযায়ী। কিছু অপারেটিং সিস্টেম আছে যাকে বলা হয় সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্কিং, মানে এই সমস্ত অপারেটিং সিস্টেম তোমার কম্পিউটারে যদি থাকে তাহলে একজন অ্যাট এ টাইম কাজ করতে পারবে সেই মেশিনে, এবং একটাই কাজ করতে পারবে, একসাথে দুটো কাজ করতে পারবে না। আমাদের মোবাইলের যে অপারেটিং সিস্টেম সফটওয়্যার যেটা আছে, সেখানে মোবাইলে কি তুমি একটা কাজ চললে আর একটা কাজ করা যায় কি যায় না? মোবাইলে যাই তো, একসাথে একাধিক কাজ করতে পারি তো আমরা। ধরে নাও তুমি কারোর সাথে কথা বলছো, আবার হোয়াটসঅ্যাপে চ্যাটও করছো, ঠিক আছে, বা কোনো একটা ডাউনলোডও চাপিয়েছো, তাহলে সেটা অনেক রকম কাজ করা যায়। কিন্তু উইন্ডোজ যে এই MS ডস এমন একটা সিস্টেম সফটওয়্যার, এই সফটওয়্যারটা যদি তোমার কম্পিউটারে থাকে, তো তুমি যখন একটা কাজ করবা সেই কাজটা কমপ্লিট হওয়ার পর নেক্সট কাজ করতে পারবা। মানে তুমি সিপিইউকে বলবা এই কাজটা করো, ওই কাজটা করবে, তারপরে পরের একটা কাজ করবে। তোমাকে বাজার থেকে একটা জিনিস কিনে আনতে বলেছি, দিয়ে বললাম যে কেনার পথে আরেকটা জিনিস করে নিস বা এটা করে নিস, তুমি পারবে না, না ওইটা কিনে না দিব, আবার বলবা আবার যাবো, আবার বলবা আবার যাবো, ঠিক আছে। এই হচ্ছে সিস্টেম। তাহলে এই সিস্টেমগুলোকে বলা হচ্ছে সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্কিং। এটা MS ডসে হয়, ঠিক আছে, মানে অনেক আগে পুরনো ছিল। এরা কি করে, একটা কাজ দিলে ও একটা করবে, তারপরে পরে তোমাকে কাজ করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এবার হচ্ছে এই যে এ ধরনের এটা মানুষ কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিল, একটা টাস্ক দিল, কম্পিউটারের CPU এর কাছে গেল, তোমাকে রেজাল্ট দিল, এইভাবে হবে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে এলো কি সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং। মানে কিছু অপারেটিং সিস্টেম আছে যেগুলো নিয়ে আমরা একজন ব্যবহার করলো, কিন্তু একাধিক কাজ যদি বলে ইনস্ট্রাকশন দিয়ে দিই, উইন্ডোজ, লিনাক্স এগুলো নিয়ে, ঠিক আছে। আমরা দেখো, আমরা এই যে টাস্ক, আমার একসাথে ধরে নাও এইটা চলছে, এখানে একটা রেকর্ডিং চলছে, প্লাস গুগল ক্রোমও খোলা আছে, ঠিক আছে, 3-4টে কাজ করতে দেওয়া আছে, চলছে। তাহলে আমি 3 রকমের কাজ দিয়েছি কম্পিউটারকে, CPU সেই অনুযায়ী কাজ দিচ্ছে, তার সঙ্গে আমাকে রেজাল্টও দিতে পারবে তো, ওকে। তাহলে এই রকম অপারেটিং সিস্টেম যে কম্পিউটারে থাকবে তাদেরকে বলা হবে সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং, মানে একাধিক কাজ করতে পারে। যেমন মোবাইলে আমাদের মাল্টিটাস্কিং করা যায়, অ্যান্ড্রয়েডে করা যায়, উইন্ডোজেও করা যায়, লিনাক্সেও করা যায়। এরপরে আসছে একটা মেশিনকে অনেকজন ব্যবহার করতে পারবে, আবার অনেক রকম কাজও করতে পারবে। এটা কি করে? তোমার কম্পিউটারকে একসাথে একাধিকজন কি করে ব্যবহার করবে? আবার একাধিক কাজও করা যাবে। সেই সমস্ত কম্পিউটার চালু করার জন্য বা এই ধরনের কাজ করতে গেলে যে অপারেটিং সিস্টেম লাগবে, সেক্ষেত্রে ইউনিক্স ইউজ করা যায়, বা উইন্ডোজ সার্ভার আছে, সার্ভার বলে একটা অপারেটিং সিস্টেম আছে, ঠিক আছে, সেটাও ইউজ করা যায়। এরকম আরও অনেক রকমের অপারেটিং সিস্টেম আছে যেগুলো মাল্টিটাস্কিং, মাল্টি ইউজার ক্ষেত্রে ইউজ করতে। এগুলো কখন কাজে লাগে? সাপোজ এই এক্সাম্পলটা দেখো, এইটা ধরনের একটা CPU, ঠিক আছে। এই ধরনের CPUকে বলা হয় যে মেন, তাকে বলা হয় সার্ভার। এইকে কী বলা হয়? সার্ভার। এই CPUটার মধ্যে সমস্ত কিছু তথ্য থাকবে, একে এই কম্পিউটারও অপারেট করতে পারবে, এও অপারেট করতে পারবে, এও অপারেট করতে পারবে। এই যে বুঝতে পারছো এখানে যে এরা সবাই ওকে অপারেট করতে পারছে একটা CPUকে। তার মানে একটা CPU তাকে অনেকজন ব্যবহার করতে পারছে, এবং অনেক রকম, এ একরকম কাজ করছে, তো এ একরকম কাজ করছে। কী ক্ষেত্রে হয়, কোন ক্ষেত্রে হয় তোমাদের জানা আছে? এগুলো কোথায় ইউজ হয়? ব্যাংকেতে ইউজ হয়, বিভিন্ন রকম ভিডিও অফিসেও ইউজ হতে পারে, ঠিক আছে। আমি পার্সোনাল ইউজ করেছি। হ্যাঁ, অনেক কাজে যেগুলো হচ্ছে অনলাইন কাজগুলো করি আমরা, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সার্ভার সিস্টেমে থাকে, ঠিক আছে। মেন জিনিসটা সার্ভারে থাকে, তাকে অনেকেই ইউজ করে। তুমি যখন কলেজে ভর্তি হবে, ফর্ম ফিল আপ করবে, দেখবে যে লালগোলা কলেজ, শিব সিং কলেজ, বহরমপুর কলেজ, যে কলেজে ভর্তি হও না কেন, তোমার সবাই একসাথে ফর্ম ফিল আপ করতে পারছে। তুমি এই কম্পিউটার করছো, আরেকজন অন্য কম্পিউটার করছে, তাহলে সব তথ্যগুলো তো এক জায়গায় গিয়ে জমা হয়। তাহলে ওদের যে ডাটাটা থাকছে সেটা একটা সার্ভার কম্পিউটারে থাকছে, ঠিক আছে। সেই সার্ভার থেকে ওরা হ্যান্ডেলিং করতে পারবে।
তাহলে এই ধরনের কম্পিউটারে যে অপারেটিং সিস্টেমগুলো ইউজ হবে সেইগুলোকে মাল্টি ইউজার বলা হয়, মাল্টিটাস্কিং। দেখো এটা ধরো যে ব্যাংকের হিসাব ধরি আমি, ধরো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এটা লালগোলা শাখা, এটা রাজারামপুর শাখা, এটা ধরো বহরমপুর শাখা। ওদের যে সার্ভার কম্পিউটারটা আছে সেই সার্ভার কম্পিউটারে সমস্ত রকমের তথ্য এখানে আছে। এবার এ কারো অ্যাকাউন্ট তৈরি করছে, তো এ কাকে টাকা দিচ্ছে, এ কাকে টাকা তুলছে, অনেক রকম কাজ করতে পারছে একসাথে, তাই না? তো তুমি এই ব্যাংকে গেলেও টাকা তুলতে পারবা তোমার অ্যাকাউন্ট থেকে, তুমি এখান থেকেও তুলতে পারবা, আবার এখান থেকেও তুলতে পারবা, কারণ তোমার অ্যাকাউন্টটা আছে কোথায়, এইখানে সার্ভারে, ঠিক আছে? তো কোনো কারণে এই ব্রাঞ্চ যদি এর সাথে কানেকশান করতে না পারে, কমিউনিকেশান করতে না পারে, তাহলে তখন কি বলে ব্যাংক? আচ্ছা, কি বলে ব্যাংক? ধরে নাও এই ব্যাংক এইটার সাথে কমিউনিকেশান করতে পারছে না, সার্ভার ডাউন, কিংবা বলবে যে লিঙ্ক নাই, তাই বলে দেয় লিঙ্ক নাই। লিঙ্ক মানে কি, এর সাথে কমিউনিকেশান করতে পারছে না সার্ভার কম্পিউটারের সাথে, যে কারণে লিঙ্ক নাই বলে, কারণ সমস্ত তথ্য তো এখানে থাকে, এদের হাতে কিছু থাকে না, ঠিক আছে? এদের হাতে কিছু ক্ষমতা থাকে যে তুমি এই কাজগুলো করতে পারবে, এই একটা পারমিশন দেওয়া থাকে, তার বেশি কাজ করতে পারবে না, ঠিক আছে? এই সার্ভার কম্পিউটারটা 24 ঘন্টা অন থাকে, কোনো সময় ঘুমায় না, বন্ধ হয় না, কিছু হয় না, 24 ঘন্টা অন থাকে। একে আলাদা স্পেশাল ঘরে আলাদাভাবে সিকিউরিটির সাথে রাখতে হয়, ঠিক আছে? সাপোজ ইউটিউবে তুমি যত ভিডিও আপলোড করো, ফেসবুকে যত ভিডিও আপলোড করছি, ছবি আপলোড করছি, সব তো কোনো একটা জায়গায় গিয়ে স্টোর হচ্ছে কোনো একটা কম্পিউটারে। সেইখানে যে কম্পিউটারটা স্টোর হচ্ছে সেই কম্পিউটারটাকে বলা হচ্ছে সার্ভার কম্পিউটার, ঠিক আছে? তো গুগল কোম্পানির প্রোডাক্ট হচ্ছে ইউটিউব, ক্রোম, এই সমস্ত, হ্যাঁ জিমেল, এগুলো সব গুগলের প্রোডাক্ট। তো এই গুগলের যত ছবি আমরা ভিডিও ফটো যা আপলোড করছি সবগুলো ওর সার্ভার কম্পিউটারে লোড হচ্ছে, গুগলের সার্ভারে লোড হচ্ছে। ওর সার্ভার কম্পিউটার এরকম বড় সার্ভার রুম আছে, কয়েক বিঘা জায়গা জুড়ে সার্ভার রুম আছে ওর, ঠিক আছে? ওই সার্ভার কম্পিউটারগুলো মেনটেনেন্স হয় সব সময়তে, ঠিক আছে? তাদের লোক আছে, তারা দেখে। তাহলে এই ধরনের কম্পিউটারগুলো বলা হচ্ছে সার্ভার কম্পিউটার। তা সমুদ্রের নিচে দিয়ে রাখা এরকম কোনো ব্যাপার নয়, যেটা আমরা শুনি। একটা জায়গা থেকে একটা জায়গা নিয়ে যেতে গেলে তো আমাদের জায়গা দরকার, সমুদ্রের উপর দিয়ে নিয়ে যেতে না পারলে তার তলা দিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এবার ধরে নাও যেটা মেট্রো রেল আমাদের কলকাতা থেকে হাওড়া যাবে, গঙ্গার উপর দিয়ে গেলে তো মেট্রো হচ্ছে না, তলা দিয়ে যায়, তাই গঙ্গার তলা দিয়ে চলে যাচ্ছে ও, ঠিক আছে? রাস্তা করেছে ওইভাবে, এবার তলা দিয়ে নিয়ে যাওয়ার রাস্তা নিয়ে গেছে, ঠিক আছে? আর কিছু না, নিয়ে যাওয়াটা হচ্ছে ফ্যাক্টর, যেখান দিয়ে গেলে সিকিওর থাকবে। কারণ ওপর দিয়ে নিয়ে যাওয়া তো রিস্ক, ও অতটা দিবে কোথায়, ঝুলে যাবে, নিচে পড়ে যাবে, জাহাজ যাবে বা কোনো সমস্যা হবে, ঠিক আছে? হ্যাঁ, এইটা। আচ্ছা, তাহলে এই 3 ধরনের আপনার অপারেটিং সিস্টেম আবার দেখতে পেলাম, সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্কিং, সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং, আবার মাল্টি ইউজার মাল্টিটাস্কিং। কনসেপ্টটা ক্লিয়ার হলো? তাহলে এইগুলো এই ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যারের এই ছোট্ট একটা ক্লাস এইটুকুটাই থাক আপাতত, তারপরে আমরা অ্যাপ্লিকেশান আসছি, এটা ছোটো করে দিই, ঠিক আছে?